একটু ক্লোজ ক্লোজ। শ্রোতা বন্ধুরা, আমরা এখন পরীক্ষার্থীর সাক্ষাৎকার নিচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে। আপনার নাম বলুন। আমার নাম রেজওয়ানুল আলম। আচ্ছা রেজওয়ান, তো আপনি কোন বিভাগে পরীক্ষা দিয়েছেন? আমি গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছেন। তো আপনার মানে ব্যাকগ্রাউন্ড কি, সায়েন্স আর্টস না কমার্স? কমার্স। আচ্ছা, তো আপনি কোন বিভাগে ভর্তি হতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? জাহাঙ্গীরনগরের গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছি, ইংলিশ সাবজেক্টে ভর্তি হচ্ছি। ইংরেজিতে ভর্তি হতে চাচ্ছেন। তো এই যে পরীক্ষা দিয়েছেন আপনি, এটা কি আপনার প্রথম পরীক্ষা নাকি এর আগে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন? আচ্ছা, তাহলে প্রথম পরীক্ষা দিতে আসা এর অনুভূতিটা কেমন? হ্যাঁ, অনেক ভালো লাগছে পরীক্ষা দিতে আসছি। এখন পরীক্ষা দিই সেটা আলাদা বিষয়, কিন্তু আজকে অংশগ্রহণ করতে হচ্ছে অনেক ভালো। আচ্ছা, এই যে পরীক্ষা দিয়েছেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গিয়ে একজন শিক্ষার্থী হিসেবে, একজন পরীক্ষার্থী হিসেবে সমস্ত ব্যবস্থাপনা অবকাঠামো আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, অনেক ভালো। সব কিছু অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যেই হচ্ছে। আচ্ছা, তো আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আপনি জীবনে কি করতে চান বা কিসে প্রতিষ্ঠিত হতে চান? আমি তো ইংলিশে পড়তে যাচ্ছি, উচ্চ পড়াশোনা। ঠিক আছে, তো আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনার কি ধারণা, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যদি আপনার জাহাঙ্গীরনগরে বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি, এমন অবস্থায় আপনি যদি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনার কি মতামত? যে প্রথমে তো চেষ্টা করবো যাতে মানে সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু প্রাইভেটে পড়ার অতটা আগ্রহ নেই। আচ্ছা, ঠিক আছে রেজওয়ান। না হয় তাহলে, আর যদি আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পান সেক্ষেত্রে তো এই করতেই হবে। তো ঠিক আছে রেজওয়ান, আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমাদের হ্যালোডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, এডিট করে একটি